চেনা একটা প্রবাদ আছে যে হাসতে জানে না তার দোকান খোলা উচিত নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যদি মানুষের হৃদয় জয় করতে চাই তাহলে আমাদেরকে মানুষের সাথে হাসি মুখে কথা বলতে হবে। মানুষের সাথে যখন সাক্ষাৎ হবে তখন প্রথমে একটি হাসি দিয়ে, মৃদু হাসি দিয়ে তাকে অভ্যর্থনা জানাতে হবে। চেনা একটা প্রবাদ আছে যে হাসতে জানে না তার দোকান খোলা উচিত নয়। অর্থাৎ একজন মানুষ যদি না হাসে, সে যদি মুখ গোমরা করে রাখে, তাহলে তার সেলের পরিমাণ কমে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় মুস্কি হাসতেন। সাহাবা একরাম বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে অধিক মুস্কি হাসি দেয়া কোনো মানুষকে আমরা দেখিনি। মানুষের মন্দ আচরণের পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের সাথে মুস্কি হাসতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি নাজরানি চাদর পরে হাঁটছিলেন। পেছন থেকে একজন বেদুইন দ্রুত এসে রাসূলুল্লাহ সাল্লামের চাদর ধরে টান দিলেন। এত জোরে টান দিলেন যে রাসূলুল্লাহ সাল্লামের গলায় পেঁচিয়ে সেটি এখানে দাগ বসে গিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে বলতে লাগলো, হে মোহাম্মদ, তোমার কাছে আল্লাহ তাআলার অনেক সম্পদ আছে, তুমি তা থেকে আমাকে কিছু দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে তাকালেন, তার দিকে মুচকি হাসলেন এবং আরেকজনকে বললেন যে তাকে কিছু অর্থবিত্ত দিয়ে দাও। দেখুন, একজন মানুষের এমন মন্দ আচরণ, যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লামের কাছে চাইতে এসেছে তার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ কেমন ছিল, যে সে ব্যক্তি নবীজির চাদর ধরে টেনেছে, তার ঘাড়ে ব্যথা দিয়েছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাম তার সাথে মুচকি হেসেছেন। সুতরাং আমরা যদি মানুষের হৃদয়কে জয় করতে চাই তাহলে আমাদেরকে মানুষের সাথে হাসি মুখে কথা বলতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে, মুসলিম কোনো ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলা এটি একটি সাদাকা, এটি একটি ইবাদত। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষের সাথে সুন্দর আচরণ করার তৌফিক দান করুন, মানুষের হৃদয় রাজ্যকে জয় করার তৌফিক দান করুন। আমিন।